আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহিম। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আর সবার প্রতি একটি অনুরোধ রইল, দেখার সাথে সাথে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিবেন, এই আশা ব্যক্ত করলাম। তো আমরা আজকে 16.4-এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর 16.4 না তো সরি 16.2-এর কিছু এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। তাহলে দেখো তোমরা, আমাদের বোর্ডে 3টা এমসিকিউ আছে। সামুদ্রিকের ভূমি 9 সেন্টিমিটার এবং উচ্চতা কত সেন্টিমিটার? সামুদ্রিকের ভূমি 9 সেন্টিমিটার এবং উচ্চতা 60 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। সম্পূর্ণ সূত্রের উপর ডিপেন্ড করবে। সম্পূর্ণ কার উপর? সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণ। এটা হচ্ছে মানে একটা এমসিকিউর জন্য 1 মিনিট বরাদ্দ। তুমি দেখো, যদি তুমি সূত্রটা পারো এটা 5 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। আমার সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। আমার এখানে ভূমি হচ্ছে কত, ধরো 1 নং সলিউশন। ভূমি হচ্ছে 9 গুণ উচ্চতা হচ্ছে কত, 4। তাহলে 4 নং কত, 36। এই অ্যান্সার 36 হয়ে গেল। আর যেহেতু এটা ক্ষেত্রফল, তাহলে দিতে হবে বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার জিনিসটা? তার মানে হচ্ছে মূলে সূত্র। সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। আমার ভূমিও দেওয়া আছে, হ্যাঁ, উচ্চতাও দেওয়া আছে। তাহলে এই দুইটা গুণ করলে আমার ক্ষেত্রফল হয়ে গেল। তাহলে 4 নং কত, 36। এই 36 আর এককটা হবে, যেহেতু ক্ষেত্রফল তখন হবে বর্গ। আর এখানে এই সংখ্যার সামনে যে এককটা থাকবে সেটা সামনে দিয়ে দিতে হবে। ক্লিয়ার? 1 নম্বর শেষ। নাম্বার 2, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। কি বলছে? একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। তাহলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে দেখো এই এমসিকিউটা আমি এখানে করি। তাহলে হাফ গুণ একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত, 24। এই 24 গুণ আরেকটা কর্ণ কত, 10। তাহলে 2 10-এর ভিতরে এটার ভিতরেও যায়, আমরা সহজটার ভিতরে ভাগ দিয়ে দিলাম। 2 10-এর ভিতরে যাবে কয়বার? 5 বার। তাহলে 5 24-এ কত, কারণ গুণ করো। তাহলে দেখো 4 5 20, 5 দুগুণে 10, সাথে আছে 2, তাহলে 12, 120। যেহেতু ক্ষেত্রফল কি বলছে, ক্ষেত্রফল, তখন হবে বর্গ আর সেন্টিমিটার। ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। একদম ইজি। তার মানে কি, মূলে রয়েছে সূত্র। সূত্র পারবা এমসিকিউ সহজ। একটা এমসিকিউর জন্য বরাদ্দ 1 মিনিট। তুমি যদি সূত্র পারো, তুমি 10-15 সেকেন্ডের ভিতরে পারতেছো। তাহলে কিছু এমসিকিউ আছে ক্রিটিক্যাল, তখন এই সময়টা তুমি ওই এমসিকিউর ভিতরে কি দিতে পারবা সময়টা। তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এই হাফের হাফ গুণ একটা কর্ণের মান হচ্ছে 24 গুণ আর একটা কর্ণের মান আছে কত, 10। তাহলে এই দুইটা গুণ করে তুমি 2 দিয়ে ভাগ করবা। আর যেহেতু ক্যালকুলেটর ছাড়াও এটা করা যাবে, 2 10-এর ভিতরে যাবে 5 বার, 5 দিয়ে এটার গুণ করো। তাহলে 4 5 কত, 20, 20 শূন্য, 5 দুগুণে 10, আর আছে 2 12, তাহলে 120 বর্গ সেন্টিমিটার। শেষ হয়ে গেল। নাম্বার 3, তাহলে 1 শেষ, 2 শেষ। নাম্বার 3-তে কি বলছে দেখো, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও এবং কি 7 সেন্টিমিটার। একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু থাকে কি দুইটা, এক জোড়া সমান্তরাল বাহু থাকবে। তো এই সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য কত, 9 সেন্টিমিটার এবং কি 7 সেন্টিমিটার। এবং উচ্চতা কয় সেন্টিমিটার? 8 উচ্চতা, যদি ইংলিশ সেটা উচ্চতা হচ্ছে কি 8 সেন্টিমিটার। হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটার ক্ষেত্রফলটা দেখো। তাহলে এটার সূত্রটা আমাদের দরকার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি বলতে পারো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে এই হাফ, এটা হচ্ছে কয় নং, 3 নং। দেখো তাহলে 3 নং, হাফ গুণ সমান্তরাল বাহু। সমান্তরাল বাহুর মান কত কত আছে? একটা আছে 9 আর একটা আছে কত, 7। তাহলে 9 যোগ 7, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হয়ে গেল। আর আছে কি উচ্চতা। উচ্চতা আমার এখানে কত, 8। এই উচ্চতা দিয়ে দিলাম কত, 8। এবার দেখো এই 2 8-এর ভিতরে যাবে 4 বার, গুণ করলাম। আর এখানে 9 আর 2 কত, 9 আর 2 যোগ করলে কত হবে, 9 আর 2 এখানে কি 9, সরি 7, তাহলে এখানে 7, হ্যাঁ সরি। তাহলে তাহলে দেখো আবার এখানে বলছে কি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও কি 7 সেন্টিমিটার। আর বলছে উচ্চতা কয় সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এই হাফ দিলাম গুণ সমান্তরাল বাহু দুইটা, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে কি 7। এই 9 যোগ 7, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হয়ে গেল।
গুণ উচ্চতা, উচ্চতা ছিল কত 8। এবার 2 দেখো 2 8 এর ভিতরে যায় তাহলে কত 4 বার। 2 কিন্তু এর ভিতরে কাটতে পারবে না, কারণ এটা কাটতে হইলে তোমার এই দুইটা আগে যোগ করে নিতে হবে। তাহলে আমি যে কাজটা করবো এটা দিয়ে এটারে কাটবা, তাহলে এখানে 4 হলো, আর 9 আর সাথে কত 16, 16 দিয়ে 4 রে গুণ করো, 4 16 কত 64, 4 16 কত 64, তাহলে এটা হয়ে গেল 64 বর্গ সেন্টিমিটার। এই ক্ষেত্রফল হবে 64, তাহলে বর্গ, যেহেতু সেন্টিমিটার আছে তাহলে সেন্টিমিটার। তার মানে হচ্ছে কি ক্ষেত্রফলের সূত্র মুখস্থ রাখতে হবে নাকি। আর তুমি যদি না কাটো এখান থেকে এই দুটো কাটতে পারো ইচ্ছা করলে, 9 আর 7 16, 2 16 ভিতরে যাবে 8 বার, 8 আর 64 বার, শেষ। ক্লিয়ার। 4 নম্বর আছে কি দেখো, একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। কি আছে, একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল আছে কি 80 বর্গ সেন্টিমিটার হলে ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কে নির্ণয় করো। এটা দিয়ে আবার একটা সূত্র আছে, এটা তোমাদের হয়তো দেওয়া হয় নাই। 4 নম্বর দেখো আমি করে দিতেছি, তারপর বুঝে দিতেছি। 4 নম্বর, যদি তোমার এখানে বলছে কি সামান্তরিকে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য কি দেওয়া আছে, আর বলছে কি ক্ষেত্রফল দেওয়া আছে, আর কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু হতে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করে। এটা হচ্ছে এই সূত্রটা হচ্ছে এরকম, ক্ষেত্রফলের সূত্র হবে ক্ষেত্রফল ইকুয়াল হবে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি গুণ হবে উচ্চতা, উচ্চতা হবে কি এইচ। সামান্তরিকের কৌণিক বিন্দুর উপর যদি আবার একটা লম্ব আঁকো কর্ণের উপর, তাহলে কর্ণ আর ওই লম্বের গুণফলটাই হবে সামান্তরিকের ক্ষেত্রফল। এই সূত্রটা আগে দেওয়া হয় না, তোমরা মনে রাখবা যে ক্ষেত্রফল ইকুয়াল কি ডিএস। কখন হবে, যদি একটা কর্ণ থাকে আর কর্ণের উপর যদি আবার একটা কি লম্ব থাকে, লম্ব, তখন ওই কর্ণ এবং লম্বের গুণফল হবে ক্ষেত্রফল, সামুদ্রিকের ক্ষেত্রফল। ক্লিয়ার। তাহলে আমার সামুদ্রিকের ক্ষেত্রফল ছিল কত দেখো, সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে 80, তাহলে আমি এখানে 80 দিয়ে দিলাম গুণ, আর কর্ণের মান দেওয়া আছে কত দেখো, কর্ণের মান হচ্ছে কি 16, এই 16, আর গুণ হচ্ছে এইচ এর মান তো বের করতে বলছে, এই যে কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, লম্ব হচ্ছে কি এখানে এইচ, কার মান বের করতে বলছে এইচ এর মান, তাহলে এখানে এইচ রাখলাম। তাহলে এখন এইচ এর মান যেহেতু বের করবা, এইচ এর সাথে 16 কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে, তাহলে এইচ এর মান আমি যেহেতু বের করবো তাহলে 16 আমি বাম পাশে নিয়ে আসি, যেহেতু 16 গুণ অবস্থা আছে বাম পাশে নিয়ে আসলে কি হবে ভাগ, তাহলে 80 রে 16 দ্বারা ভাগ করলে কত হবে, তাহলে এটা হয়ে যাবে 5, সরাসরি করে দিলাম এই এইচ, তাহলে উচ্চতা হইলো কত 5 সেন্টিমিটার। তাহলে এখানে आंसर হবে 5, একক দিছে কিসে সেন্টিমিটারে, হ্যাঁ 5 সেন্টিমিটার। হ্যাঁ আসো, এটা আবার দেখো তোমাদের একটু কনফিউজ হয়তো, এই সূত্রটা তোমাদের জানা নাই দেখে একটু কনফিউজ। দেখো যদি একটা সামুদ্রিকের ক্ষেত্রফল দেওয়া আছে, সামুদ্রিকের এই আস্তে দেখো, সামুদ্রিকে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, সামুদ্রিকের কর্ণ আছে, কর্ণের উপর আবার একটা লম্ব থাকবে, তাহলে ওই কর্ণ এবং লম্বের গুণফলটাই হবে সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে আমি লিখছি সামুদ্রিকের ক্ষেত্রফল ইকুয়াল কর্ণের দৈর্ঘ্যকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর ওই লম্ব যে লম্বটা ছিল সেটাকে হাইট উচ্চতা হিসেবে কাউন্ট করলে এইচ দ্বারা ইউজ করা হয়। ক্লিয়ার। সামুদ্রিক ক্ষেত্রফল ছিল 80, ইকুয়াল ডি এর মানে কর্ণের মান পাইছিলাম কত, এই দেখো সামুদ্রিক ক্ষেত্রফল ছিল কি 80 বর্গ সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফলের জায়গায় 80 দিলাম, ইকুয়াল, আর একটা কর্ণের মান ছিল কত 16, কর্ণের মান কত ছিল 16, এই ডি এর মান তাহলে 16 দিলাম, আর গুণ এই উচ্চতা এইচ এর মান বের করব, যেহেতু 16 এর সাথে এইচ কি অবস্থা আছে গুণ অবস্থায়, 16 আমি আরেক পাশে নিয়ে নিলেই তো ভাগ হয়ে যাবে, তাহলে এটা তো এমসিকিউ, এটা তো সরাসরি করতে হবে, তাহলে 16টা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে 80 এর নিচে কি হয়ে যাবে ভাগ, তাহলে 80 এর 16 দ্বারা ভাগ করলে কত হয় 5, তাহলে আমি এইচ এর মান পেলাম কত 5, আর এইচটাই তো হচ্ছে ওই বিপরীত কৌণিক লম্বের উচ্চতা, তাহলে আমরা পাইলাম উচ্চতা কত 5 সেন্টিমিটার। ক্লিয়ার। দেখো তোলো।